প্রাপ্ত হয়েছি আজ আমাদের কথার বিশ্রাম দিবস। গত দিবসে ভাগবতী কথার আস্বাদন প্রসঙ্গে আমরা শ্রবণ করেছি উদ্ধবকে পড়ালেন, গলায় নিজের প্রসাদী বনমালা পরিয়ে দিলেন। উদ্ধবকে বললেন, যাও এবার তুমি ব্রজে যাও। উদ্ধব সকাল বেলায় বেরোলেন আর বিকেলে এসে ব্রজে পৌঁছালেন। উদ্ধব এসে যখন নন্দ ভবনে রথখানা দাঁড় করালেন, ব্রজের রমাগণ বলছেন, কি রে, এই মথুরা থেকে আবার রথ এসেছে, মনে হচ্ছে আবার অক্রূর এসেছে রে। ওরে, অক্রূর কি করতে এলো রে? আবার অক্রূর কি করতে এসেছে? বুঝেছি, ওই অক্রূর আমাদের শ্যামসুন্দরকে নিয়ে গেছে। এবার আমরা যে বেঁচে আছি আমাদের প্রাণটাও নিয়ে যাবে বুঝি। এই প্রকার গোপিকারা নানা কথা বলছেন। আর উদ্ধব যখন নন্দ ভবনে প্রবেশ করলেন, নন্দ বাবা মা যশোদা প্রথমে ভ্রমিত হয়ে গেছিলেন, বুঝি কৃষ্ণই এসেছে। কারণ দেখতে অনেকটা কৃষ্ণের মতোই, সেই রকমই বয়স, সেরকমই গায়ের রং, সেরকমই প্রায় দেখতে। তাই প্রথমে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে না, মা যশোদা নন্দ বাবা প্রথমে কৃষ্ণ ভ্রমে ছুটে এসেছেন। কিন্তু এসে দেখছেন না, কৃষ্ণ নয়। তবে বুঝতে পেরেছেন কৃষ্ণ না হোক, তার কানাইয়ের কোনো আপনজন। কারণ সবকিছু দেখতে পাচ্ছি আমাদের কানাইয়েরই, পোশাক, গলার মালা সবই কানাইয়ের। তাই নন্দ মহারাজ কি করলেন, উদ্ধবকে নিয়ে অন্তপুরে গেলেন, বসতে আসন দিলেন। যখন অন্তপুরে প্রবেশ করলেন উদ্ধব, নন্দ ভবনের অবস্থা দর্শন করে উদ্ধব হতবাক। যে উনানের আগুন কখনো নিভত না, সবসময় শ্রীকৃষ্ণ সেবার জন্য মা যশোদা কিছু না কিছু বানানোর জন্য উনানে জ্বালিয়েই রাখত। আজ সেই উনানে মাকড়সার জাল করেছে। কি করেছে? মাকড়সার জাল করেছে। মাকড়সার জাল দেখে বুঝতে পেরেছেন উদ্ধব যে এই চুলাতে আর কখনো হাড়ি চাপেনি, বহুদিন হাড়ি চাপে না। কেন? যেদিন থেকে কৃষ্ণ এই বৃন্দাবন ছেড়ে ব্রজ ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে এই উনানে হাড়ি বসাও বন্ধ হয়ে গেছে। কি করুণ অবস্থা ব্রজের! গাভীগুলি আর ঘাস খায় না, অস্থি চর্ম সার হয়ে গেছে গাভীগুলি, শুধু চোখের জল ফেলছে ওই মথুরার দিকে তাকিয়ে। যে গাভীকে একদিন কানাই নিজে বৃন্দাবনে নিয়ে গিয়ে চারণ করত, সেই শ্রীকৃষ্ণের অঙ্গ স্পর্শ পেয়ে যে গাভীগণ নিজেকে ধন্য মানত, সেই কৃষ্ণ আজ ব্রজে নেই। সেই গাভীগণ মথুরার দিকে তাকিয়ে তাকিয়ে দিবারাত্র হাম্বা হাম্বা রবে ডাকে, হাম্বা হাম্বা রবে ডাকছে। কি বলে? কানাই কানাই বলে ডাকছে। নিজের বৎসগণকে নয়, ভগবানকে ডাকছেন। বনের ময়ূরী আর নাচে না, ময়ূর ময়ূরী আর বৃন্দাবনে নাচে না। তারা সব কেমনই যেন কি যেন হারিয়ে, কি যেন খুঁজছে। বনের হরিণীগণ, হরিণগণ, তাদের মনেও আর আনন্দ নেই। একদিন যে তারা অতি চঞ্চল হয়ে এদিকে ওদিকে নিরন্তর ছুটাছুটি করে বৃন্দাবনের শোভা বাড়িয়েছে, তারা যেন এখন স্থির প্রস্তর মূর্তির মতো। এই তো বৃন্দাবনের অবস্থা। ব্রজ রামাগণ দিবারাত্র শ্যাম চিন্তন করে করে সময় কাটাচ্ছে। মা যশোদা তো বসে বসে হাই কানাই, হাই কানাই, হাই কানাই করে অর্থমৃত। কোন কোন গোপিকারা কিছু একটু রান্না করলে তার থেকে কিছু দিয়ে যায়, তাই খেয়ে নন্দ বাবা মা যশোদা জীবন ধারণ করে আছে। নন্দ বাবা মা যশোদা উদ্ধবকে পেয়ে কাছে বসেছেন, কৃষ্ণের সংবাদ নেবেন বলে নন্দ বাবা কৃষ্ণের কথা আগে না বলে এদিকে ওদিকের কথা বলছেন। তোমার পরিচয়? উদ্ধব যখন পরিচয় দিলেন তখন নন্দ বাবা বলছেন, তুমি যে মথুরা থেকে এসেছো, এখন মথুরার সংবাদটি বলো। বসুদেব দেবকী ভালো আছে তো? কংসের মৃত্যুর পরে যদুগণের সমস্ত ভয় চলে গেছে, তারা এখন মথুরায় এসে
একত্রিত হয়েছে তো? তাদের সবকিছু সুব্যবস্থিত হয়েছে তো? কৃষ্ণ বলরাম দুইজন মথুরায় আছে। কংসকে মারার পরে তাদের উপরে অনেকে চাপ। এই কথা বলতে বলতে কৃষ্ণের কথা মনে পড়ে গেছে তো। কৃষ্ণের কথা বলতে বলতে অমনি ঝরঝর করে কাঁদছেন আর উদ্ধবকে বলছেন, উদ্ধব তুমি যে এসেছো, কৃষ্ণ কি একটিবার আমাদের কথা বলেছে? ব্রজে কি তার আসার ইচ্ছা নেই? আমাদের বলেছিল যে শীঘ্রই মথুরার সবকিছু সুব্যবস্থিত করে ফিরে আসবে। এখনো কি সেই সময়টি হয়নি? মথুরার সব কি সুব্যবস্থিত হয়নি? আমাদের কথা কি তার একটিবারও মনে পড়ে? উদ্ধব মনে পড়বেই কি করে বলো? আমার ওই একরত্তি দুই পুত্র কংসকে মারার পর তাদের ওপরে যে অনেকে চাপ, এত চাপের মধ্যে আমাদেরকে মনে করবে এটা ভারী কঠিন, সম্ভব নাও হতে পারে। কিন্তু আমি বলবো কৃষ্ণ তো এই ব্রজের জন্য কত কিছু করেছে, কত কত বিপদ থেকে ব্রজকে রক্ষা করেছে। সর্প, বর্ষা, অগ্নি, বড় বড় দৈত্য অসুর থেকে এই ব্রজকে রক্ষা করেছে কৃষ্ণ। একটিবার কি তার এই ব্রজের কথা মনে পড়ে না? যে গাভীগুলিকে নিয়ে সে চারণ করতে যেত, সেই গাভীগুলি কি ভুলে গেছে? গাভীগুলিকে কি ভুলে গেছে? সখাগণকে কি ভুলে গেছে? এই যে ওর মা, ওর মায়ের কথা কি ভুলে গেছে? আচ্ছা উদ্ধব বলতে পারো, কৃষ্ণ এই ব্রজের অনেক অনেক বিপদে ব্রজকে রক্ষা করেছে। আমরা দেখেছি সংসারে যখন কোন আত্মীয় জন সত্যি সত্যি মরতে চলে, আসন্ন মৃত্যু যার উপস্থিত, তাকে দেখার জন্য অনেক দূর দূর থেকেও আত্মীয় কুটুম্বরা, আপনজনরা এসে থাকে যে অন্তিমবারের মতো একটিবার দেখে আসি। আজ ব্রজ যে তাকে ছেড়ে সেই অবস্থায় এসে উপস্থিত হয়েছে, তার কি একটিবার এই ব্রজে এসে দর্শন করে যাওয়া উচিত নয় তার মাকে আর এই ব্রজবাসীকে? উদ্ধব, আমার তো সবসময় কৃষ্ণের কথাই মনে পড়ে। ঘরের যেদিকে যাই সেদিকেই কৃষ্ণকে দেখতে পাই। ঘরের এই কোনায় কৃষ্ণ এই লীলা করেছে, এইখানে এই কাজ করেছে, যেদিকে যাই সেদিকেই কৃষ্ণকে দেখতে পাই। উদ্ধব নন্দ বাবার এই ভাবপূর্ণ কথা শুনে নন্দ বাবাকে বলছেন যে এক কাজ করবেন, যদি ঘরে থাকলে কৃষ্ণ কথা বেশি মনে পড়ে, যদি তাকে বলতে না পারেন তাহলে একটু বাইরে বেরোবেন, বাইরে ঘোরাঘুরি করলে মনটা হালকা হবে। নন্দ বাবা বলছেন, উদ্ধব বাইরে বেরিয়েও দেখেছি, বাইরে বেরোলে তো আরো বেশি মনে পড়ে কৃষ্ণের কথা। এই বনে এই কাজ, এই লীলা করেছে। গোবর্ধনের তটে যায়, মনে পড়ে যে গোবর্ধনকে 7 দিন আমার কানাই বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করে রেখেছিল। তো গোবর্ধনের তটে কৃষ্ণকে ভুলতে যাই, কিন্তু ওখানে গেলে আরো বেশি মনে পড়ে। যমুনার তীরে যাই, মনে পড়ে কানাই এই যমুনাতে কালীয় নাগকে দমন করেছিল, কালীয় নাগের ভোনার উপরে তাণ্ডব নৃত্য করেছিল। যত ভুলতে যাই তত বেশি মনে পড়ে। শরীর শৈল বনদেশান গোবিন্দ পাদ ভূষিতা। শরীর শৈল বন, যেখানে যাই সেখানে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের ছাপ এখনো রয়েছে। সেইগুলো দেখে তার কথা বেশি মনে পড়ে। তাহলে কোথায় যাই? না ঘরে থেকে কৃষ্ণকে বলতে পারি, না বনে গিয়ে কৃষ্ণকে ভুলতে পারি। এর মতো অবস্থায় আমি কি করতে পারি? বলতে বলতে নন্দ বাবা হাও হাও করে প্রেমের বশীভূত হয়ে চোখের জল ফেলছেন। প্রেমে অভিভূত হয়ে নন্দ বাবার এই কৃষ্ণ ভাব, কৃষ্ণের তন্ময়তা দর্শন করে উদ্ধব একেবারে স্তম্ভিত। আমি জ্ঞানী ভক্ত, আমার মধ্যেও এত ভাব নেই যত ভাব এই নন্দ বাবার মধ্যে আছে, ব্রজবাসীর মধ্যে আছে। যখন কৃষ্ণ কৃষ্ণ বলে নন্দ বাবা কাঁদছেন, তখন উদ্ধব মনে মনে ভাবছেন, কৃষ্ণ বলে কাঁদাটা তো বড় ভাগ্যের ব্যাপার। সংসারের মানুষ বিষয় নিয়ে কাঁদে,
আর এরা তো কৃষ্ণ নিয়ে কাঁদছে। যারা কৃষ্ণ নিয়ে কাঁদতে পারে তাদের জীবনটাই ধন্য, তাদের চোখের জলই মূল্যবান। যারা কৃষ্ণের জন্য চোখের জল ফেলে, এই সংসারের জন্য সবাই তো ফেলে, কৃষ্ণের জন্য কয়জন ফেলে? যেটা এই ব্রজবাসী ফেলছে, নন্দ বাবা ফেলছে। কিন্তু উদ্ধব কি করবেন? কৃষ্ণ বলে কাঁদো বলে এভাবে তো বলতে পারেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তো উদ্ধবকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্রজে পাঠিয়েছেন, সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন উদ্ধব। এবার সান্ত্বনা দিতে এসে মা যশোদা নন্দ বাবাকে তো বলতে পারেন না যে কৃষ্ণ বলে কাঁদো। ওটা কি সান্ত্বনা দেওয়া? আরে কেউ কাঁদলে তাকে কান্না বন্ধ করার জন্য সান্ত্বনা দিতে হয়। এখানে তো কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছে, কি করে বলবেন যে তোমরা এইভাবে কৃষ্ণের জন্য কেঁদো না? এটাও তো বলা যাবে না, কারণ সংসারে সবাই বলে যদি কাঁদতে হয় কৃষ্ণের জন্য কাঁদো। কার জন্য? কৃষ্ণের জন্য কাঁদো। সংসারের জন্য কেঁদে কি লাভ? যদি চোখের জল ফেলতেই হয় তো কৃষ্ণের জন্য চোখের জল ফেলো। তাহলে উদ্ধব এসে সান্ত্বনা দিতে এসে বলতে পারছেন না যে কাঁদো, আর বলতে পারছেন না যে কেঁদো না, শুধু স্তব্ধ হয়ে স্তম্ভিত হয়ে মা যশোদা নন্দ বাবাকে দেখছেন। দুজনেই চোখের জলে ভেসে যাচ্ছেন কানাই কানাই করে। উদ্ধব তখন বললেন ধন্য, অহোভাগ্য, আপনারা অহোভাগ্য বাঞ্ছি এই রকম ভাব প্রাপ্ত হয়েছেন। আপনারা মহাভাগ্যবান যে কৃষ্ণে আপনাদের এই প্রকার মতি হয়েছে। যাকে পুত্র পুত্র বলে এত ব্যাকুল হচ্ছেন সেই কৃষ্ণ বলরাম কারো পুত্র নয়, জানেন তো? ওনারা দুইজন পরমাত্মা। দেখুন সান্ত্বনা দিতে এসে মানে উনি জ্ঞানের কথা বলছেন নন্দ বাবা এবং মা যশোদাকে। ওনারা দুইজন হচ্ছেন পরমাত্মা। ওনাদের না মাতা আছে না পিতা আছে, ওনারা না কারো পুত্র না কারো সখা, ওনারা তো পরমাত্মা। তাদের জন্য আপনারা যে ভাবপ্রাপ্ত হয়েছেন এটা খুব প্রশংসা, অহোভাগ্য আপনাদের। যে এই কথা বলেছেন উদ্ধব তো বোঝাতে চাইছেন যে ভগবানের এই ঐশ্বর্য ভাব দিয়ে একটু নন্দ বাবাকে সান্ত্বনা দেওয়া যাক, নন্দ বাবাকে স্থির করা যাক। কিন্তু নন্দ বাবা স্থির কি করে হবেন? ওই উদ্ধবের কথাগুলিকে কি করে স্বীকার করবেন? নন্দ বাবা বলছেন উদ্ধব, আমি ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান, কিন্তু তোমার এই কথাগুলি শুনে এবার বুঝতে পারছি তোমাকে যতটা বুদ্ধিমান ভেবেছিলাম ততটা নও। তুমি আমাদেরকে ভাগ্যবান বলে প্রশংসা করছো, কি করে ভাগ্যবান হলাম? এমন এক পুত্রকে হারিয়েছি, তুমি বলছো সেই পুত্র কিনা পরমাত্মা। বাংলাদেশে একটা গান এই ভ্রমর গীতের উপরে পল্লী গীতিতে গিয়েছেন, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিরহ অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। গানটা শুনেছেন? হ্যাঁ, বড় সুন্দর ভাবের গীত। এদিকে যে কৃষ্ণ লীলা রসের ভাব প্রবাহ, বাংলাদেশে সেই ভাব প্রবাহ আরো প্রবল। ও ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিরহ অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। গানটা শোনেননি? শুনবেন, আমি গাইবো না, একটা কলি গাইলাম। সখীগণকে নিয়ে শ্রীমতী রাধারানী বহুবিধ প্রলাপ বকে বকে আর সেই ভ্রমরকে তিরস্কার করে সরিয়ে দিচ্ছেন। ভ্রমর গুনগুন করছে শ্রীমতী রাধারানীর চরণে। ভ্রমরকে বলছেন যা যা যা, তুই আমাকে ছুবি না। ভ্রমরের গোপটা হচ্ছে ধূসর বর্ণের। কেমন? ধূসর বর্ণের। তো শ্রীমতীর মনে হচ্ছে যেন, শ্রীমতী রাধারানীর মনে হচ্ছে যে ওই যে এই দুধটা এসেছে না, এর গোপে চন্দন লেগে আছে। ধূসর বর্ণের গোপ, ওটা চন্দনের এরকম হয়েছে। আর এই চন্দনটা এলো কোথা থেকে? চন্দনটা এসেছে ওই আমার শ্যাম সুন্দরের গলার যে বনমালা, সেই বনমালা থেকে। হ্যাঁ, বনমালায় চন্দন থাকে নাকি? ফুল ভ্রমরটি ওই বনমালায় বসেছিল আর সেখান থেকেই গোপে চন্দন লেগে গেছে।
কিন্তু শ্যামসুন্দরের গলার বনমালায় চন্দন এলো কোথা থেকে, কুমকুম এলো কোথা থেকে? শ্যামসুন্দর গলায় বনমালা পরে যখন ব্রজ রামাগণকে, মথুরার রামাগণকে আলিঙ্গন দিয়েছে, তখন মথুরার রমণীগণের বুকের যে কুমকুম, সেই বুকের কুমকুম শ্যামসুন্দরের মালায় লেগেছে। আর শ্যামসুন্দরের মালায় লাগার পর সেই মালায় যখন, সেই মালার ফুলে যখন ভ্রমর বসেছে, তো ভ্রমরের গোপে লেগেছে। তাই ভ্রমরের গোপে চন্দন লেগেছে বলে গোপটা ধূসর। আর সেই চন্দন নিয়ে আমার সতীনের বুকের কুমকুম নিয়ে আমার কাছে এসেছে দুধগিরি করতে। ওই কপট ধূর্ত, সেই কপট ধূর্তের গুণগান করার জন্য আমার কাছে এসেছে। যা ভ্রমর যা, আমার কাছে আসিস না। গুনগুন করছে, মনে করছে গুণগান করছে। কার গুণগান করছিস তুই? তোর কপট বন্ধুর গুণগান আমাদের কাছে করতে হবে না। শ্রীমতী রাধা রানী বলছেন, মধুপকি তব বন্ধ মাস্কি সান্দ্রী সপত্না কুচু বিললিত মালা কুমকুম শ্বশ্রুভীর্ণ বহুত মধুপতি স্তন মানি নীলম প্রসাদম যদু সদশি বিরম্বম যস্য দূতস্তমিদ্রি। কি কি গুণগান করবি বলতো? ওর কীর্তি কি আমরা জানি না? ওর সব কীর্তি আমরা জানি। কি কীর্তি জানো? বলে ও বড় নিষ্ঠুর, ও বড় নির্দয়। মৃগয়োরিব কপিন্দ্রম বিপদে লুব্ধ ধর্মা স্ত্রিয়মকৃত বিরূপম স্ত্রীজিত কাময়ানা বলিমপি বলিমত্তম বেষ্টয়োদ্ধং খোপদচ স্তবলমোষিত শব্দৈর্দুস্তজস্তৎকথার্থ। ভ্রমরকে বলছেন, ওর গুণগান আমাদের কাছে করিস না। কত নিষ্ঠুর তোর বন্ধু জানিস? নিষ্ঠুরের মতো নিরপরাধ বালিকে গাছের আড়াল থেকে তীর দিয়ে ব্যাধির মতো বিদ্ধ করে মেরেছিল। বালি এমন কি অপরাধ করেছিল তোর প্রভুর কাছে বল দেখিনি, যে গাছের আড়াল থেকে তীর দিয়ে ব্যাধির মতো তাকে বিদ্ধ করে মারল? ভগবান রামচন্দ্র গাছের আড়াল থেকে তো বালিকে বধ করেছিলেন না। ভগবান রামচন্দ্রের কাছে বালি কি অপরাধ করেছিলেন? কোন অপরাধ করেছিলেন কি? কোন অপরাধ করেননি। তাহলে কেন মেরেছিলেন? কত নিষ্ঠুর তোর বন্ধু, যার প্রশংসা করার জন্য আমার কাছে এসেছিস, তার স্বভাবটা দেখ। আর কি করেছে জানিস? এমন সে স্ত্রৈণ যে এক স্ত্রীর বশীভূত হয়ে আর এক স্ত্রীর নাক কান কেটেছে। বলে নিতাই গৌর হরি। কার নাক কান কেটেছে? শূর্পণখার। কার বশীভূত হয়ে? সীতার বশীভূত হয়ে। এক পত্নী ব্রত, ভগবান রামচন্দ্র এক পত্নী ব্রত, সে দ্বিতীয় পত্নী গ্রহণ করবেন না, এই ব্রত নিয়েছেন। তো সেই সীতার বশীভূত হয়েই তো শূর্পণখার নাক কান কেটেছে। আচ্ছা, এতে শূর্পণখার কি দোষ ছিল? আরে তার রূপটাই এইরকম, যে কোনো স্ত্রীর মনে তাকে প্রতিরূপে পাবার বাসনা জাগতেই পারে। সুন্দর পুরুষকে দেখলে স্ত্রীর মনের মধ্যে যদি এই প্রকার প্রেমের ভাব উদয় হয়, এতে দোষটা কি? না হয় শূর্পণখার এই প্রকার ইচ্ছাটাই জেগেছিল, তাতে কি তার নাক কান কেটে তাকে বিরূপীকৃত করা উচিত হয়েছে? নাক কান কাটা তো উচিত হয় নাই, কিন্তু এত নিষ্ঠুর যে নাক কান কেটেছে, তার গল্প আমার কাছে করতে এসেছে। যা 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 যা। ভ্রমরকে বলছেন, আরো শোন, আরো তার লীলা শোন। বলি যখন তাকে 3 পদভূমি দান করলো, বামন হয়ে দান গ্রহণ করে, দানের সংকল্প করে, আর ত্রিবিক্রম হয়ে সবকিছু কেড়ে নিল। আরে বলি যাকে নিজের বাক্য রক্ষার জন্য সবকিছু দিয়ে দিল, এত নিষ্ঠুর যে তাকে আবার বরুণ পাশে বেঁধেও ফেললো।
বরুণ পাশে বলি মহারাজকে বেঁধেছিলেন বামন ভগবান। এইরকম নিষ্ঠুর মানুষের গল্প আমার কাছে আমাদের করতে আসিস না, যা ভ্রমর তুই। কিন্তু সে নিষ্ঠুর হতে পারে, তার গুণগান, তার কথা নিষ্ঠুর নয়, তার কথা পরম সুখদ এবং আনন্দদায়ক। সে দুঃখ দিতে পারে, তার কথা কখনো দুঃখ দেয় না। সে ছেড়ে যেতে পারে, তার কথা কখনো ছেড়ে যায় না। শ্যামসুন্দর ছেড়ে চলে গেছে, কিন্তু শ্যামসুন্দরের কথা কি আমাদের ছেড়ে চলে গেছে? চলে যেতে পারেনি। ব্রহ্মর্য বলছেন, তাহলে সে যদি এতই তোমাদের কাছে একজন খারাপ পুরুষ হয়, নিষ্ঠুর পুরুষ হয়, নিষ্ঠুর মানুষ হয়, স্ত্রীর নাক কান কাটে, বলিকে বাঁধে, বালিকে বধ করে, তো তার কথা এত কীর্তন তোমরা কেন করছো? সবসময় তার নাম নিয়ে নিয়েই যে দিবারাত্র চোখের জল ফেলছো, হা শ্যাম হা শ্যাম হা কৃষ্ণ করছো। শ্রীমতী রাধারানী বলছেন, আসলে তার কথাটাই তো এরকম, তার কথার শক্তিটাই তো সম্পূর্ণ আলাদা। যদন চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্র, সক্রিয় অদন বিদ্যুৎ দ্বন্দ্ব ধর্ম বিনষ্ট। কি বললেন? যদন চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্র, সক্রিয় অদন বিদ্যুৎ দ্বন্দ্ব ধর্ম বিনষ্ট। একবার যদি ভগবানের কথার এমনই শক্তি যে একবার যদি তার কথা কেউ কর্ণপথ দিয়ে পান করে, যদন চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্র, কর্ণপথে একবার যদি ঠিক ঠিক মতো তার কথা কেউ যদি পান করে, তাহলে তার কি হয়? সক্রিয় অদন বিদ্যুৎ দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা, তার ভেতরের যত দ্বন্দ্ব ধর্ম সব কিছু নষ্ট হয়ে যায় ভগবানের এই কথা শ্রবণ করার ফলে। আর তারপর কি দশা উপস্থিত হয় ওই ব্যক্তিটার? সপদে গৃহ কুটুম্ব দিনমুৎসৃজ্য দিনা, বহব ইব বিহঙ্গ ভিক্ষু চর্যাঞ্চরন্তি। বড় সুন্দর শ্লোক। আর যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এখানে থাকা মানেই যুদ্ধ করা, যুদ্ধ করতে করতেই বছর পার হয়ে যাবে, তাই এখান থেকে চলে যেতে হবে। সিদ্ধান্ত নিলেন দুইজনে, এখান থেকে যাব, কিন্তু যাবার আগে কালযবনকে নিধন করে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মথুরাপুরী থেকে একা একা নিরস্ত্র হয়ে বেরিয়ে আসলেন। জানেন তো যে অস্ত্র দিয়ে কালযবনকে মারা যাবে না, তাই সর্বজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ একা একা নিরস্ত্র হয়ে মথুরা নগর থেকে বাইরে বেরিয়ে আসলেন। কালযবন ভগবানকে ধরার জন্য ধাবিত হলেন। ভগবান কালযবনকে নিয়ে এক গুহার মধ্যে প্রবেশ করলেন। কালযবন গুহার মধ্যে প্রবেশ করে দেখছেন যে কোনো এক ব্যক্তি শয়ন করে আছেন। কালযবনের ভ্রম হলো, এ বুঝি ওই কৃষ্ণই। গুহার মধ্যে নিয়ে এসে এইখানে আবার ঘুমাচ্ছে। এমন জোরে লাথি মারলেন, আরে উঠ কাপুরুষ, এতদূর আমাকে নিয়ে এসে এখানে আবার ঘুমানো। যেই পদাঘাত করেছে অমনি সুখদেব মহারাজ বললেন যে সেই ঘুমন্ত ব্যক্তি জাগরিত হতেই তার চোখ থেকে আগুনের দ্বারা কালযবন ভস্মীভূত হয়ে গেলেন। চোখ থেকে যে আগুন বের হলো, সেই আগুনের দ্বারা কালযবন ছাই হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বললেন, এ কোন পুরুষ যে এই গুহার মধ্যে শয়ন করেছিলেন, আজ কালযবনের দ্বারা জাগরিত হয়ে জেগে উঠে কালযবনকে ভস্মীভূত করে দিলেন? সুখদেব মহারাজ বললেন, এ হচ্ছে মান্ধাতার পুত্র মুচকুন্দ। মান্ধাতার পুত্র মুচকুন্দ সাড়ে 9টা বাজতে চললো। হরে কৃষ্ণ। হ্যাঁ, দেবগণের আশীর্বাদে বর প্রাপ্ত হয়ে মুচকুন্দ এই গুহার মধ্যে এসে ঘুমিয়েছিলেন। আজ কালযবন তার নিদ্রা ভঙ্গ করলে তার চোখের অগ্নিতে কালযবন ভস্মীভূত হয়ে গেল। ভগবান শ্রীহরি সেই গুহায় বেরিয়ে এসে মুচকুন্দকে দর্শন দিলেন। মুচকুন্দ ভগবানের স্তুতি করলেন
এবং স্তুতি করে ভগবানের চরণে ভক্তি কামনা করে আর বদরিক আশ্রমে চলে গেলেন। বলে ভক্ত মুচুকুন্দ কি, ভক্তবৎসল ভগবান কি। সুখদেব মহারাজ বললেন, এরপর ভগবান শ্রীকৃষ্ণ কালযবনের সৈনিকগণকে অনায়াসে পরাজিত করে যখনই নগরে ফিরবেন, এমন সময় জরাসন্ধ নগর আক্রমণ করে দিলেন। কৃষ্ণ বলরাম দুইজন দ্বারকাপুরী নির্মাণ তো পূর্বেই হয়ে গেছে। যোগ বলে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মথুরাবাসীকে দ্বারকায় পাঠিয়ে দিয়ে আর জরাসন্ধের সঙ্গে যুদ্ধ না করে যুদ্ধ থেকে পলায়ন করলেন। রণক্ষেত্র ছেড়ে তিনি চলে গেলেন। তাই ভগবানের এক নাম হলো রণছোর ভগবান। বলে রণছোর ভগবান কি। তিনি গিয়ে প্রবর্ষণ পর্বতে উঠলেন এবং সেখান থেকে এক লাফে দ্বারকায় গেলেন। আর দ্বারকায় গিয়ে ভগবান হলেন দ্বারকাধীশ। বলে দ্বারকাধীশ ভগবান কি। সুখদেব মহারাজ বললেন, এই দ্বারকায় দাদা বলরাম রেবতীকে বিবাহ করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রথম বিবাহ ভীষ্ম কন্যা রুক্মিণীকে রাক্ষস বিধি অবলম্বন করে করেছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষস বিধি অবলম্বন করে কেন বিবাহ করলেন। শাস্ত্রে 8 প্রকারের বিবাহ কথা বর্ণিত হয়েছে। ব্রাহ্মণ বিবাহ, আর্ষ বিবাহ, দৈবী বিবাহ, গন্ধর্ব বিবাহ, আসুরি বিবাহ, প্রজাপত্য বিবাহ, রাক্ষসী বিবাহ আর বৈচাসী বিবাহ। এর মধ্যে কিছু উত্তম, কিছু মধ্যম আর কিছু নিকৃষ্ট বিবাহ। নিকৃষ্ট বিবাহ হচ্ছে পৈশাচী বিবাহ, রাক্ষসী বিবাহ, আসুরি বিবাহ। এই আসুরি বিবাহ, রাক্ষসী বিবাহ আর পৈশাচী বিবাহ করতে নেই। কিন্তু ভগবান তো প্রথম বিবাহ রাক্ষসী বিবাহই করেছিলেন। তাই পরীক্ষিত মহারাজ জানতে চাইলেন কেন তিনি রাক্ষসী বিধি অবলম্বন করে রুক্মিণীকে বিবাহ করেছিলেন, কিভাবে করেছিলেন তা বলুন। সুখদেব মহারাজ বললেন, বিদর্ভ নগরের রাজা ভীষ্ম, তার 5 পুত্র 1 কন্যা। বড় পুত্রের নাম রুক্মী। 5 পুত্র কে কে? রুক্মী, রুক্মমালী, রুক্মকেশ, রুক্মরথ আর রুক্মবাহু। একটি কন্যা, তার নাম হচ্ছে রুক্মিণী। সুখদেব মহারাজ বললেন, এই রুক্মিণী যখন বিয়ের উপযুক্তা হলেন, পিতা ভীষ্ম ভগবান দ্বারকাধীশের সঙ্গে বিবাহ দেবেন বলে মনস্থ করলেন। কিন্তু কৃষ্ণ বিদ্বেষী রুক্মিণী দেবীর বড় ভাই রুক্মী নিজের ভগ্নীর বিবাহ শিশুপালের সঙ্গে দেবেন বলে ইচ্ছা প্রকাশ করলেন। পরিবারের মধ্যে কেন দ্বন্দ্ব হয়, তাই পিতা ভীষ্ম বড় পুত্র রুক্মীর কথাকেই স্বীকার করে নিলেন এবং শিশুপালের সঙ্গে রুক্মিণী দেবীর বিবাহ ঠিক হয়ে গেল। রুক্মিণী দেবী যখন জানতে পারলেন যে তার বিবাহ তার বড় দাদা শিশুপালের সঙ্গে ঠিক করেছে, তখন রুক্মিণী দেবী হতাশ হয়ে গেলেন। কারণ রুক্মিণী দেবী তো মনে মনে দ্বারকাধীশকে প্রতিরূপে ভালোবেসেছেন। প্রতিরূপে ভালোবেসে তাকেই বরণ করেছেন মনে মনে। এখন মন দিয়ে ফেলেছেন দ্বারকাধীশকে বিবাহ ঠিক হয়েছে শিশুপালের সঙ্গে, কি করা যায়। রুক্মিণী দেবী তখন উপায় না পেয়ে একখানা পত্র লিখে ব্রাহ্মণের দ্বারা পাঠিয়ে দিলেন দ্বারকায়। দ্বারকায় পত্র পাঠিয়ে দিলেন। সেই পত্র নিয়ে ব্রাহ্মণ দ্বারকায় আসলেন আর দ্বারকাধীশ ভগবানকে পত্রখানা দিলেন। দ্বারকাধীশ ভগবান সেই পত্রখানা ব্রাহ্মণকে পড়ে শোনাতে বলেন, পড়ুন না দেখি আপনার রাজকুমারী আমাকে কি লিখে পাঠিয়েছে। ব্রাহ্মণ তখন সেই রুক্মিণী দেবীর প্রেম পত্র পাঠ করে শোনাচ্ছেন। রুক্মিণী দেবী যে প্রেম পত্র লিখেছেন তাতে কি লিখেছেন, বলে শ্রুত্বা গুণান ভুবন সুন্দর শৃণ্য প্রান্তে নির্বিশ্ব কর্ণ বিবরৈর হরত অঞ্জতাপম রূপম দৃশম দৃশ্যমতা অখিলার্থ লাভম তৈ চিত্তা বিশতি চিত্তম অপত্রপম মে তৈ অচ্যুতা বিশতি চিত্তম অপত্রপম মে। হে অচ্যুত, আমি তোমার রূপ এবং গুণের কথা শুনে নির্লজ্জের মতো ভালোবেসেছি। আমি তোমার, তুমি সিংহ, তুমি হরি, তোমার ভাগ আমি। এই শিশুপাল দন্ত বক্র এরা সব শ্রীগাল তুল্য,
আমার কাছে এই শৃগালগুলির মধ্যে থেকে আমাকে তুমি তুলে নিয়ে যাও, আমি তোমার ভাগ। সিংহ যেমন শৃগালের মধ্যে থেকে নিজের ভাগ তুলে নেয়, তেমনি তুমি তুলে নাও। আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে প্রতিরূপে বরণ করতে চাই না। যদি তোমায় প্রতিরূপে না পাই তো ব্রতকৃষ্ণকে শরীর পরিত্যাগ করবো, তথাপি অন্য কারো গলায় বরমালা দেব না। বিবাহের পূর্ব দিনে আমাদের নগরের বাইরে উমাদেবীর মন্দির আছে, সেখানে যার বিবাহ হবে সেই কন্যা পুজো দিতে যায়, আমিও যাব। সেখান থেকেই তুমি আমাকে তুলে নিয়ে যাবে, এইভাবে পত্র লিখে পাঠিয়েছেন। ভগবানও কাল বিলম্ব না করে এই পত্রের উত্তর স্বরূপ নিজে গিয়ে উপস্থিত হলেন। ব্রাহ্মণ গিয়ে যখন রুক্মিণী দেবীর সামনে উপস্থিত হলেন, ব্রাহ্মণের প্রসন্ন বদন দেখে বুঝতে পারলেন যে তার যে ইচ্ছা, সে ইচ্ছা পূর্ণ হয়েছে। দ্বারকাধীশের কাছ থেকে শুভ সংকেত পাওয়া গেছে। ব্রাহ্মণের প্রসন্ন বদনে রুক্মিণী দেবী নিশ্চিন্ত হলেন। পিতা ভীষ্ম কৃষ্ণ বলরাম দুইজনকে থাকার জন্য উপযুক্ত জায়গা দিয়েছেন। সমস্ত বিদর্ভ নগরবাসীর ইচ্ছা যে আমাদের রাজকুমারী দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে এই প্রতিরূপে বরণ করুক। সকলেই কামনা করছেন যদি আমাদের সামান্য পুণ্য থাকে, সেই পুণ্য আমরা দিলাম আমাদের রাজকুমারীকে, যেন সে দ্বারকাধীশকে প্রতিরূপে পায়। আর এদিকে রুক্মিণী দেবী বিবাহের পূর্ব দিনে উমাদেবীর পুজো করার জন্য নগরের বাইরে বেরিয়ে এসেছেন গুটি কয়েক সৈন্য নিয়ে। উমাদেবীর পুজো দিয়েই আর তিনি নিজের প্রিয়তমকে খুঁজছেন। দেখছেন যে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ রথ নিয়ে তার অপেক্ষায়, নিজের রূপ দিয়ে সকলকে মোহিত করে। আর দ্বারকাধীশ ভগবানের রথের নিকটে আসতেই দ্বারকাধীশ রুক্মিণী দেবীর হাতটি ধরে রথে তুলে নিয়ে আর রথ দ্বারকার উদ্দেশ্যে চালিয়ে দিলেন। সকলেই জয় জয়কার করতে লাগলেন, রুক্মিণী রমণ কি। সুখদেব মহারাজ বলছেন অনেক যুদ্ধ বিগ্রহ হলো, সেই যুদ্ধ বিগ্রহ সবকিছু অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে দ্বারকায় চলে আসলেন। সুখদেব মহারাজ বললেন যে দ্বারকাবাসীগণ যখন দেখলেন যে আমার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ভীষ্মক রাজকন্যা রুক্মিণী দেবীকে নিয়ে আর দ্বারকায় এসেছেন, তখন সকলেই অতি আনন্দ করতে লাগলেন। সবাই আনন্দ করছেন। দ্বারকায় অভূত রাজন মহামোদ পুরৌগশম রুক্মিণ্যা রময়া বেদম দৃষ্টা কৃষ্ণ শ্রিয়াপতি। ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে বলছেন, দেবী তোমাকে ওখান থেকে তো রাক্ষসী বিধি অবলম্বন করে তুলে তো নিয়ে এসেছি, কিন্তু এভাবে নয়, তোমার অনুষ্ঠান করে বিবাহ হবে। তখন ছাগনাতলা বানিয়ে আর ধুমধাম করে দ্বারকাবাসীগণ শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবীর বিবাহ দিলেন। ব্রাহ্মণ আসলেন, ব্রাহ্মণ এসে আর স্বস্তি বাচন করতে লাগলেন, পূজা আর বিবাহ দিতে লাগলেন। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ সভা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন তারকারি দদামি, স্বস্তি ন বৃহস্পতি দধাতু। ওম মঙ্গলম ভগবান বিষ্ণুর মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনু হরি। তনিদম হৃদয়ং তব তনিদম হৃদয়ং ওম প্রজাপতয়ে নমঃ। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। বলদাকারী ভগবান কি, রুক্মিণী দেবী কি, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি। আপনারা দাঁড়িয়ে গেলেন বিয়ে দেখতে। সকলে বসে পড়ুন। সকল ভক্তের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা একটু বসে পড়ুন। সকল ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা বসে পড়ুন। স্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাথস্তন্ন যত প্রভ নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনং প্রণাম দুঃখ শমন স্তং নমামি হরিম পরম স্তং নমামি
परम तं नमामि हरिं परम। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। बोलिए भागवत महापुराण की, श्री वेदव्यास भगवान की, श्री सुखदेव महाराज की, श्री परीक्षित महाराज की, श्री सुत शौनक संवाद की, वृंदे महारानी की, बापुराग्राम की, समागत भक्तवृंद की, भगवती कथा महोत्सव की, बोल करताल की, हरिनाम संकीर्तन की, अज्ञेय आनंदों की, अपने माता पिता की, गुरु गोविंद की, भगवती कथा महोत्सव की। जय जय श्री राधे श्यामताई गौर हरि बोल। ब्राह्मणो ब्रह्मवेत्तम विरक्तेन्द्रियार्थेषु प्रशान्तात्मा जितेन्द्रिय। परीक्षित प्रशांत आत्मा এই সুদামা বিপ্রকে ভগবান অতুল ঐশ্বর্য দিয়ে তার দুঃখ দূর করলেন। বড় সুন্দর এই প্রসঙ্গ। আবার যদি ভগবানের কখনো কৃপা হয় এই প্রসঙ্গগুলি বিস্তার পূর্বক আস্বাদন করব। আসলে ভাগবতী কথা কীর্তন করতেই জানি না মানুষ 7 দিনে কি করে সম্পূর্ণ ভাগবত কীর্তন করে। এই দাসের তো এক একটা প্রসঙ্গ কীর্তন করতে 2-2 ঘন্টা লেগে যায়, এক একটা উপাখ্যান, এক একটা প্রসঙ্গ কীর্তন করতে। আর শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক কি করে সম্ভব 7 দিনে সমাপ্ত করা? যদি মহাপ্রভুর কৃপা হয়, ভগবানের আবার কৃপা হয়, তো এই সমস্ত প্রসঙ্গগুলি পরবর্তীকালে বিস্তার পূর্বক আমরা আস্বাদন করব। ভগবান এই ধরায় এসেছেন পৃথিবীর ভার হরণ করার জন্য। কৌরব ও পাণ্ডবের মধ্যে কলহ উৎপন্ন করলেন আর এই পৃথিবীর ভার তিনি হরণ করলেন। এরপর দেবতারা আসলেন। ভগবান যে 125 বৎসর এই ধরায় রয়েছেন, ব্রজে 11 বৎসর, মথুরায় 14 বৎসর আর দ্বারকায় 100 বৎসর। বিবাহ করেছেন 16,108। প্রত্যেকের গর্ভে 10-10টি পুত্র সন্তান, 1টি কন্যা সন্তান, তারপরে তাদের বংশ। এমনি করে বেশ বড় সংসার। এমনি করে দেখতে দেখতে 100 বৎসর পার। এর মধ্যে যুদ্ধ বিগ্রহ আদি হয়ে গেল, পৃথিবীর ভার হরণ হয়ে গেল। দেবতারা এসে ভগবানকে নিবেদন করলেন, প্রভু 125 বৎসর হয়ে গেল আপনার আশা, আমরা যে জন্য ডেকে এনেছিলাম সে কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার যদি আপনি নিজ ধামে যেতে চান তো যেতে পারেন। ভগবান বলছেন যাবো, তার আগে একটা ছোট্ট কাজ আছে। কি বলে? আমার বংশটাই এখন আবার পৃথিবীর ভার হতে চলেছে, এই বংশটাকে সরিয়ে তারপরে যাব। সুখদেব মহারাজ বললেন যে ব্রাহ্মণের অভিশাপকে আশ্রয় করে ভগবান নিজের বংশ ধ্বংস করবেন বলে সংকল্প করলেন। নিজের বংশ ধ্বংস করবেন সংকল্প করলেন। যদুবংশী এই শ্রীকৃষ্ণের পুত্রগণ ঋষিগণের কাছে গিয়ে হাস্য পরিহাস করে আর অভিশাপগ্রস্ত হলেন। ভগবানের এক পুত্র, তার নাম শাম্ব, শাম্বকে স্ত্রী সাজিয়ে আর ঋষিগণের কাছে নিয়ে গেছেন। পেটের মধ্যে কাপড় জড়িয়ে পেট মোটা করে গর্ভবতীর মতো লক্ষণ বানিয়ে আর
নিয়ে গেছেন ঋষিগণের কাছে, পিণ্ডারক তীর্থে, যেখানে ঋষিগণ এসেছিলেন ভগবানকে দর্শন করবেন বলে। সেখানে নিয়ে উপস্থিত হয়ে বলছেন, এই দেখুন তো নববধূ এই সব অন্তঃসত্ত্বা হয়েছে, আপনারা বলে দিন তো এর কন্যা হবে কি পুত্র হবে? ঋষিগণ প্রধান্বিত হয়ে বললেন, কি আমাদের সঙ্গে হাস্য পরিহাস? একজনকে, এক পুরুষকে শাড়ি পরিয়ে বউ সাজিয়ে আমাদের কাছে নিয়ে এসে বলা যে এর গর্ভে পুত্র হবে কি কন্যা হবে? যাও, এর গর্ভে পুত্র হবে না, কন্যাও হবে না, একটা মুসল হবে, আর এই মুসলেই তোমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। যেই এই কথা বলা, অমনি ভয় পেয়ে গেলেন যদু। যাদব পুত্রগণ তাড়াতাড়ি করে এসে কাপড় খুলতেই সেই কাপড়ের মধ্যে থেকে একটা লোহার টুকরো পড়ল। সেই লোহার টুকরো দ্বারাই এই যদু বংশ ধ্বংস হয়ে গেল। বহু উপায় করেছিলেন যদু বংশকে রক্ষা করার জন্য, কিন্তু ভগবান যা বিধান করে রেখেছেন তা কি করে খণ্ডন করা যায়? প্রভাস ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ সকলকে নিয়ে যখন আসলেন, তার পূর্বে উদ্ধবকে দিব্য উপদেশ দিলেন আর বললেন যে আমি তো যাচ্ছি, তুমি থাকবে, এই উপদেশ জগতে বিস্তার করে প্রচার করে জগতের কল্যাণ করবে। ভগবান এও বললেন যে আমি এই দ্বারকা থেকে যাচ্ছি, এই আমি চলে যাবার পর দ্বারকা জলে তলিয়ে যাবে। ভগবান সমস্ত দ্বারকাবাসীগণকে নিয়ে দ্বারকা ত্যাগ করে প্রভাস ক্ষেত্রে আসলেন, আর সেখানেই যাদবগণ ময়ূর রস পান করে মাতাল হয়ে একে অপরকে পরম শত্রু মনে করে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে গেলেন, নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়লেন, আর নিজেদের তীক্ষ্ণ তীক্ষ্ণ সব শক্তিশালী অস্ত্র একে অপরের প্রতি নিক্ষেপ করতে লাগলেন। দেখতে দেখতে যদু বংশ ধ্বংস হয়ে গেল। দাদা বলরাম সমুদ্রে প্রবেশ করলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ জরা নামক ব্যাঘের স্বর্গে আশ্রয় করে নিজ ধামে গমন করলেন। বলে ভক্তবৎসল ভগবান কি। সুখদেব মহারাজ এইভাবে ভগবানের লীলা কথা পরীক্ষিত মহারাজকে শোনালেন। পরীক্ষিত মহারাজ সুখদেব মহারাজের কাছে জানতে চাইলেন যে ভগবান চলে যাওয়ার পর কলিযুগ আরম্ভ। ভগবান যেদিন এই ধরা পরিত্যাগ করলেন সেই দিন থেকে কলিযুগ শুরু হয়ে গেল। এই কলিযুগে কারা কারা রাজা হবে, কতদিন শাসন করবে, সে সমস্ত কথা সুখদেব মহারাজ নাম ধরে ধরে উল্লেখ করলেন। কলিযুগের ধর্ম কি, লক্ষণ কি? সুখদেব মহারাজ বললেন, কলিযুগের ধর্ম নাম সংকীর্তন। কলিযুগের মানুষ শুধুমাত্র ভগবানের নাম করে, ভগবানের আরাধনা করে ভগবানকে প্রাপ্ত হবে। অতি সহজ সাধন এই কলিযুগে। এই কথা কীর্তন করে সুখদেব মহারাজ বললেন, পরীক্ষিত 7 দিন তোমাকে হরিকথা শোনালাম, ভাগবতী কথা শোনালাম, এবার তুমি নিজের মন ভগবানে অর্পণ করে ভগবানের চরণ লাভ করো। গুরুদেবের আজ্ঞায় পরীক্ষিত মহারাজ ভগবানের চরণে মন অর্পণ করবেন। তৎপূর্বে গুরুদেবকে প্রণাম করলেন, পূজা করলেন, আর গুরুদেব সুখদেব মহারাজ বিদায় হলেন। বলে সুখদেব মহারাজ কি। পরীক্ষিত মহারাজ সমাধিস্থ হলেন, আর পরীক্ষিত মহারাজকে তক্ষকে এসে দংশন করলো। পরীক্ষিত মহারাজ ভগবানের চরণারবিন্দ লাভ করলেন। বলে পরীক্ষিত মহারাজ কি। নৈমিষারণ্য ৮৮,০০০ ঋষিগণের মধ্যে বসে সুত গোসাই এইভাবে ভাগবতী কথা কীর্তন করতে লাগলেন। আজ ভাগবতী কথার বিশ্রাম দিবস। সুত গোসাই বিশ্রাম দিবসে সমস্ত ঋষিগণকে নিয়ে আর ভাগবতের মহিমা কীর্তন করলেন। যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কল্প বৃক্ষ স্বরূপ, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে যারা আশ্রয় করে তারা সমস্ত পাপ কলমশ থেকে মুক্ত হয়ে যায়। ব্রাহ্মণের জ্ঞান লাভ হয়, ক্ষত্রিয়ের রাজ্য লাভ হয়, বৈশ্যের ধন লাভ হয়, শূদ্রের পবিত্রতা লাভ হয়। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে অচ্যুত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে ভোলানাথ শ্রেষ্ঠ, আর পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। বলে ভাগবত মহা